ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এই অঞ্চলে বোলাচাং এবং কোনারঘাট পাশাপাশি নারায়ণপুর এই তিনটি গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল বানিয়ে থাকে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের এখনও এই শিল্পটি টিকে আছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার। আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব তারা কিভাবে এগুলো বানায় এবং কখন এগুলো বিক্রি করে, এবং এই অঞ্চলে নাকি একসাথে 500 দুর্গার প্রতিমা বানিয়ে থাকে। আর তারা কিন্তু এই পেশাটা অনেক দিন ধরে করে যাচ্ছে এবং তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। নবীনগর উপজেলার বোলাচং বাজারের পাশে হচ্ছে এই গ্রামটি। এখানে হাঁড়ি পাতিল বানায়। তো হাঁড়ি পাতিল দেখার জন্য আমি আসছি এরা কীভাবে বানায়। এখানে একটা গ্রাম প্রচুর এখানে হাঁড়ি পাতিল বানানোর কাজ বা যারা হাতে বানানোর যে কাজগুলো এখানে দেখতে পাবেন। আর তারা কি কি বানায় হাতে, এইগুলো আসলে ভিডিওতে আজকে এক্সপ্লোর করব। তবে এখন হচ্ছে বিকেল টাইম, তাদের কাজ এখন আর ততটা নাই। এখানে এক দাদা বাতের ডেকের ডাকনা তিনি রেডি করতেছে। এগুলো জাস্ট শুধু প্রস্তুত করা হয়েছে, এখনো আগুন দিয়ে পুরায়নি। এগুলো কি আপনি নিজেই বানাইছেন না? তো এগুলো তো এখনো মাটিতে পুরানোর জন্য নেন নাই, কখন নেবেন? তো আমি কারখানা দেখতাম, কোন দিকে গেলে ভালো হবে? আপনার এলাকায় কি কি জিনিস বানান হাতে? আমাদের এলাকায় মাটি হাঁড়ি পাতিল, সরা, তারপরে খেলনা জিনিস এগুলো বানাইল। এখানে কয়টা গ্রামের মানুষ বানায়? কয়টা গ্রামের মানুষ? আমাদের এখানে শ্রীরামপুর, নারায়ণপুর, বোলাচং 3টা গ্রামের মানুষে এসব বানায়। আপনারা এগুলো কোথায় কোথায় বিক্রি করেন? বিভিন্ন জায়গার থেকে লোকজন আয়া নিয়ে যায়। একটা হাঁড়ি বা পাতিল কত টাকা দাম? এটা এগুলা কোয়ালিটি বুঝছে দাম, মানে ভালো কোয়ালিটির? ভালো কোয়ালিটি 40 টাকা 50 টাকা পিস বিক্রি করেন? হ্যাঁ, পাইকারির দাম। আর খেলনাগুলো পিস কত করে বিক্রি করেন? খেলনাগুলো বিভিন্ন ধরনের খেলনা, 10 টাকা আছে, 5 টাকা আছে। সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন নবস্থান একবারে নিম্ন স্থানে 5 টাকা। তো আপনারা একটা হাঁড়ি বা পাতিল বানাইতে কতদিন সময় লাগে বা কিভাবে বানান? এগুলা মাটি তৈরি করে, তারপরে এই মাটিগুলোকে আটাল মাটি? হ্যাঁ, আটা মাটি। এগুলো আমাদের বিলের থেকে আনা হয়। মাটিগুলো কিনতে হয় না ফ্রিতে আনতে হয়? কিনতে হয়। আগে ফ্রিতে আনতে হয়, এখন কিনে আনার লাগে। এক নৌকা মাটি দিলে বাড়িতে 5,000 টাকা পরে। তো এক নৌকা বলতে কত বড় নৌকা? এই যে ছোট নৌকাগুলো এদিকে আছে। এক নৌকা দিয়ে কয় হাজার টাকার মাল বানাইতে পারেন? 3-4 হাজার টাকা। 3,000 টাকা। এখানে হাঁড়ি পাতিল, ব্যাংক, খেলনা ইত্যাদি জিনিস বানিয়ে থাকে, পাশাপাশি তারা মূর্তিও বানিয়ে থাকে। আর মাটিগুলো হচ্ছে আটাল মাটি। চুলা কোন দিকে? ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এখনো এসবের দেখা মিলে। তারা কিন্তু এইগুলো বানিয়ে তারা জীবিকা নির্বাহ করে এবং ভালোভাবে চলতে পারে। এগুলো হচ্ছে চুলা। এগুলো হচ্ছে পাতিল। তারা এগুলো লার্কি দিয়ে ঝাল দিবে এবং সেগুলো গড়ে নিয়ে যাবে বা নির্দিষ্ট স্থানে নেওয়ার পর এগুলো জিকজিক করে বিক্রি করে থাকে। এখানে হচ্ছে 2টা বড় বড় চুলা। এখানে বেশ কয়েক ধরনের পাত্র দেখা যাচ্ছে। এখানে পিঠার জন্য, তারপরে হচ্ছে কলসি রয়েছে। দাদা, আপনাদের চুলা গরম করার সময় শীতের সময় না গরমের সময়? চুলা মানে আপনি এগুলো যখন জাল দিবেন, এটি আনলিমিটেড। যখন আপনার একটা স্বয়ংসম্পূর্ণ যখন পইন হইব, এটার যখন পুরার দেওয়ার যখন সময় হইব, তখন আপনার শীত হোক আর গরম হোক, ওইখানে নিয়ে এসে মনে করেন যে পইন তুললে পইন জাল দিবে।
এই হাড়ি পাতিলগুলো বানানোর কাজ আমি দেখলাম, এবং ভিতরে আরো অনেকগুলো বাড়িতে এখানের মধ্যে হচ্ছে পাতিল, আর এখানে পাতিল বানানো ব্যস্ত একজন আঙ্কেল। গ্রামীণ এলাকাটা বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে, আর এলাকা মৃৎশিল্পের জন্য বিখ্যাত। যাই হোক, এখন আমি বিকেলবেলা আসছি, সবাই ঘরের মধ্যে ব্যস্ত সময় পার করছে, মানে যে যার মতো করে বাড়িতে সময় কাটাচ্ছে, যেহেতু দিনের বেলা প্রচুর পরিমাণে বা সকাল টাইমে প্রচুর কাজ করতে হয়, আর এই কাজগুলো কিন্তু অনেক পরিশ্রমের। আপনার কয় হাজার পাতিলের ডাকনা বানাইছেন? এগুলোই খালি দৌড়তে কাজে। এই গ্রামটার নাম কি? বুলাচং? হ্যাঁ, বুলাচং কুমারপাড়া। বোলাচং কুমারপাড়ায় যারা হাড়ি পাতিল বা খেলনা কিনতে চান অবশ্যই আসতে পারেন। এই এলাকার প্রতিটা ঘরে কিন্তু তাদের এই পেশায় নিয়োজিত মানুষগুলো, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েদের ছেলেরা এই কাজে অনেকটাই সহযোগিতা করে থাকে। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে যাই, দেখি কি আছে দেখার মতো। তাতে দুর্গা প্রতিমা বা মূর্তি বানানোর জন্য বেশ কয়েকটি মূর্তির প্রতিমা দেখা যাচ্ছে, পাশাপাশি এখানের মধ্যে অনেকগুলো পাতিল। বোলাচং গ্রাম থেকে বা কুমারপাড়া এলাকা থেকে আমার ভিডিওটি ধারণ করা। আমি ভিডিওটি এখানে শেষ করব। মৃৎশিল্প বেঁচে থাকুক, বাংলাদেশের কালচারাল বেঁচে থাকুক, এবং যাদের এই হাড়ি পাতিলগুলো দরকার লাগে অবশ্যই এই অঞ্চলে আসলে কিনে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রাম বাংলার যে ঐতিহ্য অবশ্যই ধরে রাখবেন।